আমেরিকায় নাগরিকত্ব লাভের জন্য নতুন গোল্ড কার্ড প্রকল্প ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই কার্ডের মাধ্যমে ধনী ব্যক্তিরা আমেরিকায় নাগরিকত্ব কিনতে পারবেন। Selling a gold card. You have a green card. This is a gold card. We're going to be putting a price on that card of about $5 million. এতদিন গ্রিন কার্ডের মাধ্যমে মার্কিন নাগরিকত্ব পাওয়া যেত। গোল্ড কার্ডকে এই গ্রিন কার্ডের প্রিমিয়াম সংস্করণ বলা হচ্ছে। এটি পেতে খরচ করতে হবে $5 মিলিয়ন বা $50 লাখ, বাংলাদেশি মুদ্রায় যা 60 কোটি টাকারও বেশি। যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের বিভিন্ন ধরন রয়েছে। এর মধ্যে একটি হল EB-5 ইমিগ্রেশন ইনভেস্টর ভিসা। এই ভিসাটির স্থলাভিষিক্ত হতে যাচ্ছে ট্রাম্পের গোল্ড কার্ড। এই কার্ড কিনলে গ্রিন কার্ডের সুবিধার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাবার পথও খুলে যাবে। যদিও ট্রাম্পের এই পদক্ষেপ আমেরিকান গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। বলা হচ্ছে, একদিকে দরিদ্র অবৈধ প্রবাসীদের হাতকড়া পরিয়ে তাদের নিজ দেশে পাঠিয়ে কেবল ধনী ব্যক্তিদেরই আমেরিকায় বসবাসের সুযোগ করে দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রে যেসব বিদেশি $10 লাখ থেকে $50 লাখ বিনিয়োগ করেন ও নতুন চাকরি সৃষ্টি করেন, তাদের EB-5 ইমিগ্রেশন ইনভেস্টর প্রোগ্রামের আওতায় গ্রিন কার্ড দেওয়া হয়। ট্রাম্পের পরিকল্পনা হলো এই প্রোগ্রামটির জায়গায় নতুন কিছু নিয়ে আসা। এজন্যই তিনি $50 লাখ গোল্ড কার্ড সামনে নিয়ে এসেছেন। ট্রাম্প জানিয়েছেন, এটি বিদেশিদের আবাসনের অনুমতি দেবে। তবে বিশেষ করে যারা ধনী ব্যক্তি, তারা চাইলে সরাসরি যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি কিনতে পারবেন। যুক্তরাষ্ট্রের স্থায়ী আবাসনের অনুমতি হল গ্রিন কার্ড। এটি দেয়া হয় চাকরি, পরিবারের স্পন্সরশিপ এবং বিনিয়োগের মাধ্যমে প্রাপ্ত EB-5 ভিসার উপর নির্ভর করে। গোল্ড কার্ডও ঠিক একই সুবিধা দেবে, তবে এর জন্য খরচ করতে হবে $50 লাখ। এছাড়া এর মাধ্যমে ধনী ব্যক্তিরা খুব সহজে এবং দ্রুত সময়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকার অনুমতি পাবেন। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন বিভাগ USCIS এর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বিদেশি বিনিয়োগকারীদের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও তাদের অর্থে মার্কিন অর্থনীতিকে চাঙ্গা করতে 1990 সালে মার্কিন কংগ্রেস EB-5 ভিসা কর্মসূচি শুরু করেছিল। ওই সময় বিদেশিদের সহজে গ্রিন কার্ড পাওয়ার সুবিধা করতে এটি শুরু করা হয়। এই কার্ড পাওয়ার শর্ত ছিল $10 লাখ বিনিয়োগ করা। অর্থনৈতিকভাবে অনুন্নত স্থানে এটি $8 লাখ নির্ধারণ করা হয়েছিল। এটি বিভিন্ন জায়গায় অর্থ যোগানে সহায়ক হয়েছে, তবে এই কার্ডের অপব্যবহারও হয়েছে অনেক। এ কারণে প্রথমবার প্রেসিডেন্ট থাকার সময় ডোনাল্ড ট্রাম্প এই গ্রিন কার্ডের দাম $18 লাখ করতে চেয়েছিলেন, কিন্তু আদালত তা প্রত্যাখ্যান করে দেয়। এরপর জো বাইডেন ক্ষমতায় এসে কার্ডটির মূল্য $10,50,000 নির্ধারণ করে দেন। EB-5কে একটি মিথ্যা আর জালিয়াতিতে ভরা কর্মসূচি আখ্যা দিয়ে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেছেন, এর মাধ্যমে খুব কম অর্থে গ্রিন কার্ড মেলে। এজন্যই প্রেসিডেন্ট এই বাজে কর্মসূচির জায়গায় অন্য কিছুর কথা বলেছেন। ট্রাম্প জানিয়েছেন, যে কেউ অর্থের মাধ্যমে গোল্ড কার্ড পাবেন, এমনকি রাশিয়ান ধনকুবেররাও। 2 সপ্তাহের মধ্যে এই কর্মসূচির বিস্তারিত প্রকাশিত হবে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, এটি গ্রিন কার্ডের সমস্ত সুযোগ সুবিধা করে দেবে মার্কিন নাগরিকত্ব পাওয়ার পথ। ধনী লোকজন এই কার্ড কিনে সহজেই আমেরিকায় এসে বসবাস করতে পারবে। বাংলাদেশের অতি ধনী ব্যক্তিদের জন্য ট্রাম্পের গোল্ড কার্ড ভিসা একটি গেম চেঞ্জার হতে পারে। EB-5 বিনিয়োগকারী ভিসা বা H-1Bর মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ার চেয়ে গোল্ড কার্ড মার্কিন দেশে আবাস গড়ার জন্য দ্রুত এবং সহজ পথ। তবে এর মূল্য 60 কোটি টাকারও বেশি। এর মানে হলো বাংলাদেশের অতি ধনীরাই মার্কিন রেসিডেন্সির এই শর্টকাটটি পেতে পারেন। অন্যদিকে গোল্ড কার্ড প্রোগ্রাম দক্ষ ও পেশাদার এবং উদ্যোক্তা শ্রেণীকে আরও সুবিধা দিতে পারে, যা অন্যান্য ইমিগ্রেশন আবেদনকারীদের জন্য প্রতিযোগিতা বাড়াবে। ফলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য গ্রিন কার্ড পাওয়া আরও কঠিন হতে পারে। এছাড়াও যেসব দেশের অভিবাসী গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন, গোল্ড কার্ড পরিকল্পনার ফলে তাদের জন্য নতুন নিয়ম এবং নীতিমালা প্রবর্তিত হতে পারে, যা তাদের গ্রিন কার্ডের অপেক্ষাকে আরও দীর্ঘ ও জটিল করবে।
আমেরিকান কোম্পানিগুলো গোল্ড কার্ড প্রোগ্রামের আওতায় মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে মেধাবীদের নিয়োগ করতে পারবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যে কোনো দেশের মেধাবীরাই এই সুযোগ পেতে পারেন। ট্রাম্প বলেছেন, যেসব ছাত্রছাত্রীরা আমেরিকায় পড়তে আসেন তারা চাকরির প্রস্তাব পেলেও সঙ্গে সঙ্গেই নাকচ হয়ে যায়, কারণ ওই সংস্থাগুলো জানেই না আদৌ সেসব ছাত্রছাত্রী আমেরিকায় থাকতে পারবেন কিনা। প্রচলিত অভিবাসন নীতির এই সমস্যার কারণে বহু মেধাবী ছাত্রছাত্রী আমেরিকা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন। গোল্ড কার্ড প্রকল্পে এই মেধাবী ছাত্রছাত্রীরা লাভবান হবেন। ট্রাম্প বলছেন, আমেরিকান সংস্থাগুলো এই গোল্ড কার্ড কিনতে পারবেন এবং এর মাধ্যমে ভিনদেশি পড়ুয়াদের তাদের সংস্থায় নিয়োগ করতে পারবেন। ট্রাম্পের কথায় এতদিন ধরে মার্কিন অভিবাসন নীতির সঠিক মনিটাইজেশন হয়নি। তিনি চান কর্মঠ মানুষজন আমেরিকায় থাকুক। যদিও টাকার অঙ্ক দেখে অনেকের ধারণা এই পারমিট শুধুমাত্র অতি ধনীদের জন্যই এনেছেন ট্রাম্প। আমেরিকার কোষাগারে অর্থের যোগান বাড়াতেই গোল্ড কার্ডের জন্য এই বিশাল অঙ্কের টাকা ধার্য করেছেন ট্রাম্প, অনুমান বিশেষজ্ঞদের। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।